নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চারাপোনা মাছের ডবগা ঝোল রান্না করে দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে অতিরিক্ত গরমে তৃপ্তিদায়ক চারাপোনা মাছের ডবগা ঝোল রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি 400 গ্রাম পোনা মাছ নিয়ে নিয়েছি, চারাপোনা। আর মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। আর মাছটা অবশ্যই জ্যান্ত নেবেন। এই অতিরিক্ত গরমে জ্যান্ত মাছের এই রকম যদি ডবগা ঝোল খাওয়া যায় তাহলে শরীরটা কিন্তু খুবই ভালো থাকে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে এই গরমে এই ডবগা চারাপোনার ঝোল। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে একটু মাছগুলোকে ভালো করে ভেজে নিলেই হবে। ভেজে মাছগুলোকে আমি তুলে নিলাম, আবার আমি দিয়ে দিলাম। খুব কড়া করে মাছ ভাজলে তরকারির স্বাদটা কিন্তু অত ভালো হবে না। আর যারা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা কড়া করে ভেজে নেবেন। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর কিন্তু তেল দিইনি। কড়াইয়ের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে আমি জল দিয়ে দিলাম, প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। যেমন ঝোল খাবেন সেই হিসেবে জলটা যোগ করে দেবেন। এবারে আলুর মধ্যে জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে। এবারে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। সম্পূর্ণ খোসা কিন্তু আমি বাদ দিইনি, খোসা রেখে কেটে নিয়েছি একটু ক্যাটচাভাবে। ঝিঙেগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একই সঙ্গে। দিয়ে আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, খুন্তি দিয়ে এইভাবে ঝিঙেগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু ঝোলে ডুবে রয়েছে, তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছে, দেখুন 5 মিনিট পরে ঝিঙে আর আলু আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ঝিঙে আর আলু কড়াই থেকে তুলে নেব। ঝোলগুলোও তুলে নেব, সমস্ত কিছু কড়াই থেকে তুলে নেব। নিয়ে কড়াইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি আমি। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব আদা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটাকে, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে বন্ধুরা যদি পাতলা চারাপোনা মাছের ডবগা ঝোল বানান এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলা তো অসাধারণ লাগে এইরকম একটা ঝোলের রেসিপি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এবারে আলু আর ঝিঙে আর সিদ্ধ করে নিয়েছিলাম সেই সমস্ত তরকারিটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এইভাবে আস্তে করে দিতে হবে, আগে ঝোলটা দিতে হবে অল্প করে, তারপরে সমস্ত ঝিঙে আলু আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম। নতুন রান্নিরা এই রান্নাটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। আর ফোড়নের মধ্যে তরকারিটা যোগ করার সময় খুবই সাবধানে আস্তে আস্তে যোগ করবে, নালে তরকারিটা ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে। এবারে ঢাকা দিয়ে আমি আবারও 5 মিনিট রান্না করে নেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় ঝিঙে আর আলুর মধ্যে। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছুই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর রেডি হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন।